নমস্কার। মকর রাশি কালপুরুষের দশম রাশি, শনির দ্বারা প্রভাবিত, পৃথ্বীতত্ত্ব এবং চর এর প্রকৃতি ভীষণ ভীষণ ডায়নামিক। পরিবর্তনশীলতা পছন্দ করেন মকর রাশি বা লগ্নের মানুষরা। পাঁচটি গোপন বিষয় যেটি মকর সহজে শেয়ার করতে পছন্দ করেন না, আর মানুষ যখন সেই পাঁচটি বিষয়ের দিকে হাত বাড়ায় তখন মকর অস্থির হয়ে পড়েন। প্রথম বিষয়, মকর রাশি বা লগ্নের মানুষ তারা তাদের সেভিংস নিয়ে ভীষণ কনসিয়াস। তাদের সেভিংস কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে, কেউ তাদের সেভিংস নিয়ে তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছে, কোথায় সেভিংস করো, কিভাবে সেভিংস করো, কি করে ভালো হচ্ছে, এই সমস্ত প্রশ্ন করছে, মকর পছন্দ করেন না। এই সমস্ত বিষয় নিয়ে নিজের জ্ঞান শেয়ার বন্টন এগুলো করতে মকর মোটেও পছন্দ করেন না। মকরকে জিজ্ঞেস করলে মকর বলে, ঠিক আছে, চলে যাচ্ছে, খেয়ে পড়ে আছি, বাড়তি কিছু নেই, কমতিও কিছু নেই। এই চিন্তায় বিশ্বাস করেন মকর রাশি বা লগ্নের মানুষরা। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে মকরের কিছু স্পেসিফিক ট্রিক্স থাকে। কাজের জায়গায় বা প্রফেশনাল ফিল্ডে সেই ট্রিক্সকে মকর বারবার কাজে লাগায় এবং সেই ট্রিক্স এর মাধ্যমে মকর ভালো কাজ করে। কেউ যদি তার সেই কোয়ালিটি, তার বিষয়, তার গুণাবলী শেয়ার করতে বলে তখন কিন্তু মকর অস্থির হয়ে পড়ে। মকরের ভালো লাগে না নিজের ক্রিয়েটিভিটি, নিজের অর্জিত জ্ঞান অন্য মানুষকে দেব, অন্য মানুষ সেটা জানবে, এটা মকর কিছুতেই পছন্দ করতে পারেন না। আর মকরের এটাই স্পেশালিটি, মকরের এটা কোয়ালিটি। মকর রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু এই বিষয় নিয়ে ভীষণ রকম মানসিক অস্থিরতার মধ্যে পড়তে হয়। পরবর্তী বিষয়টি হলো অকারণ শত্রুতা মকর মোটেই পছন্দ করেন না। স্বল্প বন্ধু, যদি সম্ভব হয় শত্রুহীন জীবন, এটা মকরের পছন্দ। কারণে অকারণে কম্প্যারিজন, মকরের সঙ্গে কারুর তুলনা, এগুলো মকর একেবারেই অপছন্দ করেন। মানসিক অস্থিরতা, মানসিক চাপ, অশান্তি, এগুলো মকর অ্যাকসেপ্ট করতে চান না। আমি ভালো আছি, আমাকে ডিস্টার্ব করো না, আমার সাধারণ নিয়ন্ত্রিত নিয়মিত জীবন, সেখানে বাধা দিতে এসো না। এটা মকরের চিন্তা, এটা মকরের চাহিদা। এখানে মকর কারোর ইন্টারফারেন্স পছন্দ করেন। চতুর্থত, মকরের জীবনের কতগুলি দিক থাকে, সেই দিকগুলিকে মকর ব্যালেন্স করে চলতে পারেন। কোনো মানুষ, কোনো কেউ এসে এই দিকগুলোকে ডিস্টার্ব করছে, সেটা মকর অ্যাকসেপ্ট করতে চান না। আমার জীবনের ধারা, আমার কর্মজীবন, আমার বন্ধুত্ব, আমার পরিবার, আমার কাছের মানুষজন, সবার জন্য আলাদা আলাদা স্পেস আছে। এই স্পেস গুলোর মধ্যে যদি কোনোভাবে কোনো সময় ইন্টারফারেন্স হয়ে যায়, যখন একটার মধ্যে আর একটা প্রবেশ করে, একটা সময়ের মধ্যে একটা সময় সে রেখেছে তার স্ত্রীর জন্য, সেই সময় যদি তার বন্ধুরা তাকে ডিস্টার্ব করে, তাহলে মকর সেটা কিন্তু একেবারেই পছন্দ করেন না। কর্তব্য পরায়ণ, শৃঙ্খলা পরায়ণ মকর রাশি বা লগ্নের মানুষরা সিস্টেম থেকে বেরোতে পছন্দ করেন না। আর যে নেগেটিভ এনার্জি মকরকে এই সিস্টেম থেকে বার করতে চায়, মকর কিন্তু তাকে নিজের জীবন থেকে বার করে দিতে চান। আর এটাই মকরের কোয়ালিটি, এটাই মকরের স্পেশালিটি। সুতরাং আপনি যদি মকর রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, তাহলে নিজেকে চিনুন, নিজের পাথ, নিজের রাস্তা তাকে আইডেন্টিফাই করুন। কিভাবে জীবনে উন্নতি আসবে এবং আসবেই আসবে, সেটাকে আইডেন্টিফাই করুন। নিজেকে ভালো রাখুন, ভালো থাকুন। জীবনের যত রকম জটিলতা আছে সেখান থেকে দ্রুত নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা করুন। জ্যোতিষ বন্ধুরা আপনার পাশে রয়েছেন। নিজের জীবনের একটা ট্রু পাথ ক্রিয়েট করবার জন্য অবশ্যই নিজের জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। ভালো থাকুন। জীবন আপনার, তাকে সুস্থ, শান্ত, সমৃদ্ধ, তৃপ্ত রাখার দায়িত্ব আপনার। নমস্কার। জয় মা আদিশক্তি।